বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো। চোরা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহানারা বেগম, সহকারী অধ্যাপক, চোরা আদর্শ ডিগ্রি কলেজ, কুমিল্লা। গত ক্লাসে তোমাদের একনায়কতন্ত্র এবং তার বৈশিষ্ট্য পড়িয়েছিলাম। আশা করছি তোমরা বাড়িতে পড়াশোনা করেছ। আজ তোমাদেরকে আমি গণতন্ত্র ও একনায়কতন্ত্রের তুলনামূলক আলোচনা করব। আমরা তুলনামূলক আলোচনা করার আগে আমরা আবার একটু জেনে নিই যে গণতন্ত্র কাকে বলে। তোমরা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আগে জেনেছো যে গণতন্ত্র হলো জনগণের শাসন। যে শাসন ব্যবস্থায় জনগণ প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ করে সেটি হচ্ছে গণতন্ত্র। আর একনায়কতন্ত্র হলো গণতন্ত্রের বিপরীতধর্মী শাসন ব্যবস্থা। যে শাসন ব্যবস্থায় একজন শাসন করে বা একদলের হাতে শাসন ক্ষমতা কুক্ষিগত থাকে সেটি হচ্ছে একনায়কতন্ত্র। এখন গণতন্ত্র ও একনায়কতন্ত্র আমরা জানি সম্পূর্ণ বিপরীতধর্মী শাসন ব্যবস্থা। উভয়ের লক্ষ্য বা উদ্দেশ্য এবং বাস্তবায়নের পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন। গণতন্ত্র ও একনায়কতন্ত্রের তুলনামূলক আলোচনা শুরু করছি। 1 নম্বর পয়েন্ট, শিক্ষার্থী বন্ধুরা তোমরা কাগজ কলম নিয়ে বসো এবং পয়েন্টগুলো তুলে নাও। 1 নম্বর হচ্ছে ক্ষমতার উৎস। গণতন্ত্র হলো জনগণের শাসন। গণতন্ত্রে ক্ষমতার উৎস জনগণ, কিন্তু একনায়কতন্ত্রে ক্ষমতার উৎস এক ব্যক্তি বা দলীয় চক্র। 2 নম্বর, শাসকের সংখ্যা। গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন, কিন্তু একনায়কতন্ত্র হচ্ছে এক ব্যক্তি বা এক দলের শাসন। 3 নম্বর, শাসনের প্রকৃতি। গণতন্ত্রে শাসক জনকল্যাণে নিজেকে নিবেদন করেন, অপরদিকে একনায়কতন্ত্রে শাসকের প্রয়োজনে জনগণকে বিসর্জন দেওয়া হয়। 4 নম্বর, ব্যক্তির ভূমিকা ও স্থান। গণতন্ত্রে ব্যক্তির প্রাধান্যই প্রবল, একনায়কতন্ত্রে রাষ্ট্রীয় চরম ও চূড়ান্ত, ব্যক্তির ভূমিকা সেখানে গৌণ। 5, ব্যক্তি স্বাধীনতা। গণতন্ত্র ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী, অপরদিকে একনায়কতন্ত্র ব্যক্তি স্বাধীনতার বিরোধী। ব্যক্তি স্বাধীনতা গণতন্ত্রের মূল মন্ত্র। গণতন্ত্র আছে বলেই ব্যক্তি স্বাধীনতা রক্ষা পায়। একনায়কতন্ত্রে ব্যক্তির মুক্ত চিন্তা, চেতনা, মতামত প্রকাশ, বুদ্ধি বিবেকের স্বাধীনতার কোনো স্থান নেই। শিক্ষার্থী বন্ধুরা 6 নম্বর পয়েন্টটা লিখো। আইনসভার ক্ষমতা ও মর্যাদা। গণতন্ত্রে আইনসভার সার্বভৌম ক্ষমতার অধিকারী। সংসদীয় গণতন্ত্রে শাসন বিভাগকে তার কাজের জন্য আইনসভার কাছে জবাবদিহি করতে হয়। আইনসভায় সদস্যদের দ্বারাই সরকার গঠিত হয় এবং আইনসভার আস্থা হারালে সরকারের পতন ঘটে। কিন্তু একনায়কতন্ত্রে আইনসভার নামমাত্র ক্ষমতার অধিকারী এবং একটি প্রহসনমূলক প্রতিষ্ঠানে পরিণত হয়। 7, শান্তি, যুদ্ধ ও জাতীয়তাবাদ। গণতন্ত্র শান্তিতে বিশ্বাসী। গণতন্ত্রের লক্ষ্য হল রাষ্ট্রে ও সমাজে শান্তি প্রতিষ্ঠা করা, কিন্তু একনায়কতন্ত্র উগ্র জাতীয়তাবাদ ও যুদ্ধবাদে বিশ্বাসী। জার্মান একনায়ক হিটলার সবসময় বলতেন, যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন। ইতালির একনায়ক বেনিতো মুসোলিনি বলতেন, এককালীন শান্তি সম্ভবও নয়, সঙ্গতও নয়। 8 নম্বর, সর্বাত্মকবাদ। গণতন্ত্র সর্বাত্মকবাদকে ঘৃণা করে। গণতন্ত্রে ব্যক্তি মুখ্য, রাষ্ট্র গৌণ। অপরদিকে একনায়কতন্ত্র হলো সর্বাত্মকবাদী শাসন। সর্বাত্মকবাদী ধারণার মূল কথা হলো ব্যক্তি রাষ্ট্রের জন্য, রাষ্ট্র ব্যক্তির জন্য নয়। 9 নম্বর, রাজনৈতিক দলের সংখ্যা। গণতন্ত্রে একাধিক রাজনৈতিক দল বিদ্যমান, কিন্তু একনায়কতন্ত্র হচ্ছে একদলীয় শাসন। এখানে অন্য কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব নেই। শিক্ষার্থী বন্ধুরা 10 নম্বর, নেতৃত্ব। নেতৃত্ব হলো নেতা গুণাবলী। গণতন্ত্র যৌথ নেতৃত্বে বিশ্বাসী, কিন্তু একনায়কতন্ত্র এক ব্যক্তির নেতৃত্বকে প্রতিষ্ঠিত করা হয়।
11 নম্বর, প্রচার মাধ্যমের স্বাধীনতা। গণতন্ত্রে প্রচার মাধ্যমগুলো স্বাধীন ও মুক্ত থাকে। প্রচার মাধ্যমগুলির উপর তেমন কোনো বিধিনিষেধ আরোপ করা হয় না, কিন্তু একনায়কতন্ত্রে প্রচার মাধ্যমগুলির উপর ক্ষমতাসীন সরকারের কড়া বিধিনিষেধ আরোপিত থাকে। 12 নম্বর, জনসম্মতি। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণের সম্মতির উপর প্রতিষ্ঠিত। এই ব্যবস্থায় অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ শাসককে বাছাই করতে পারে। কিন্তু একনায়কতন্ত্রের ক্ষমতার উৎস নির্বাচনী ব্যালট নয়, বরং বুলেট। যে কারণে একনায়কতান্ত্রিক সরকার পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতা দখল করে শাসনকার্য পরিচালনা করেন। 13 নম্বর, স্থায়িত্ব। গণতন্ত্র স্থায়ী শাসন ব্যবস্থা। গণতান্ত্রিক রাষ্ট্রে শাসক বা সরকারের পতন ঘটলেও শাসন ব্যবস্থার কোনো পরিবর্তন হয় না। কিন্তু একনায়কতন্ত্র অস্থায়ী শাসন ব্যবস্থা। এখানে শাসক বা একনায়ক ক্ষমতাচ্যুত হলে একনায়কতান্ত্রিক শাসনেরও পতন ঘটে। 14, আইনের শাসন। আইনের শাসন হলো গণতন্ত্রের প্রাণ। গণতান্ত্রিক সরকার পরিচালিত হয় আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। অপরদিকে একনায়কতন্ত্রে আইনের শাসনের কোনো স্থান নেই। শাসকের কথাই হচ্ছে আইন। এই শাসন ব্যবস্থায় সর্বত্র অন্যায়, অবিচার, জুলুমের চিত্র দেখা যায়। 15 নম্বর, শিক্ষার্থী বন্ধুরা 15 নম্বর লিখো, বিরোধী দলের অবস্থান। গণতন্ত্রে সাফল্যের জন্য বিরোধী দলকে প্রয়োজনীয় মনে করা হয় এবং বিরোধী দলের মতামতকে মূল্যায়ন করা হয়। কিন্তু একনায়কতন্ত্রে বিরোধী দল ও তাদের মতামতকে বরদাস্ত করা হয় না। তাহলে আমরা এই এতক্ষণ যেটা আলোচনা করলাম গণতন্ত্র এবং একনায়কতন্ত্রের তুলনামূলক আলোচনা, আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্র এবং একনায়কতন্ত্রের ভিতরে অনেক ক্ষেত্রেই পার্থক্য, এগুলো এখানে স্পষ্ট হয়েছে। তাহলে আমরা কি বলবো যে গণতন্ত্র একনায়কতন্ত্র আমরা আগেই জেনেছি এগুলোর সংজ্ঞা। এখন আমরা এটাই বলতে পারি যে গণতন্ত্র এবং একনায়কতন্ত্রের তুলনামূলক আলোচনা করলে দেখা যায় একনায়কতন্ত্রের এমন কতগুলো দুষ্কৃতি রয়েছে যা একনায়কতন্ত্রের গুণগুলোকে ম্লান করে দেয়। অপরদিকে গণতন্ত্রের গুণগুলোর তুলনায় ত্রুটিগুলো নেহায়েত গৌণ। আন্তরিকতা ও নিষ্ঠা থাকলে এই ত্রুটিগুলোর প্রতিকার করা সম্ভব। নিঃসন্দেহে বলা যায় গণতন্ত্র সর্বোত্তম ও উত্তম শাসন ব্যবস্থা। আল্লাহ হাফেজ।